বাতাসের গন্ধ আজ বারুদের মতো উত্তেজনা। শত বছরের পুরনো এক ইতিহাস আজ ধুলো উড়িয়ে সজাগ হয়ে উঠেছে। আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক মঘি গ্রামে, যেখানে আজ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নেমেছে। এটি কেবল একটি মেলা নয়, এটি মাগুরাবাসীর প্রাণের উৎসব, শেকড়ের টান। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ধুলোবালি প্রান্তরে, যেখানে ঘোড়ার খুরের আওয়াজে কাঁপছে গোটা দক্ষিণবঙ্গের মাটি। আধুনিকতার ভিড়ে আমরা যখন স্মার্টফোন আর যান্ত্রিক জীবনে অভ্যস্ত, তখন গ্রাম বাংলার বুক চিরে ঐতিহ্য কিভাবে হংকার দেয় তা দেখতে হলে আপনাকে আসতেই হবে মাগুরার এই মঘি গ্রামে। এখানকার ঘোড়দৌড় মেলা কেবল এই অঞ্চলের নয়, বরং গোটা দক্ষিণবঙ্গের এক প্রাচীন অবিভাজ্যর প্রতীক। বহু বছর স্থিমিত থাকার পর আজ এই মেলা যেন তার হারানো যৌবন ফিরে পেয়েছে। আজ পুরো মেলা জুড়ে থাকবো আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ জনি হাসান সবুজ, আর দেখাবো এই মেলার প্রতিটি কোণা, ঘোড়দৌড়ের রোমান্স থেকে শুরু করে রাতের যাত্রা গান পর্যন্ত। মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই তেজি ঘোড়াগুলোর দিকে তাকালে এদের চোখে মুখে এক অদ্ভুত জেদ। নোড়াইল, জিনেদা, ফরিদপুর এমনকি দূর দূরান্ত থেকে নাম করা সব ঘোড়া সওয়ারিরা এসেছে এখানে শ্রেষ্ঠত্ব লড়াইয়ের জন্য। যখনই শুরু হয় বাঁশি বাজে, নিমিষেই ধুলোর অস্তরণা ঢেকে যায় পুরো আকাশ। জনসমুদ্র কাকে বলে তা আজ মঘি না হলে বোঝাই দায়। বলা হয় থাকে শত বছর আগে এই মেলার সূচনা হয়েছিল। মাঝে কিছুকাল জৌলুস কমলেও 2025-এর আয়োজন প্রমাণ করে দিচ্ছে বাঙালি তার সংস্কৃতি ভুলে যেতে জানে না। প্রবীণরা বলছেন তাদের দাদারাও এই মেলায় আসতেন। আজ নাতি নাতির প্রতির হাত ধরে তারা আবারও এসেছে সেই হারানো শৈশব খুঁজতে। মানুষের এই ভিড় বলে দিচ্ছে মঘির মেলা আবারও তার পুরনো গৌরব ফিরে পেয়েছে। মেলায় আসলে আমার মিষ্টি খাবো না তা কি হয়? আমার ডানে বামে তাকালে আপনারা শুধু মিষ্টির পাহাড় দেখবেন। কোনোটি বালিশের মতো বড়, কোনোটি আবার রোষে টয়টম্বর। অগণিত মিষ্টির দোকান বসেছে এইখানে। আমি আসছি ভাই ধনপাড়ার বাজার থেকে। বেচা কিনা ভাই ভরপুর। মেলার অবস্থা লোকের জন্য চলা যাচ্ছে না, লোকের প্রচুর ভিড়। অগণিত মিষ্টির দোকান বসেছে এখানে। এছাড়া ঘর সাজানোর তজসপত্র থেকে শুরু করে মাটির খেলনা কি নেই এখানে। ছোট বাচ্চাদের জন্য নাগরদোলা, বায়োস্কোপ যেন এক জাদুর জগৎ তৈরি করেছে এখানে। তেলে ভাজা গরম জিলেপির সুগন্ধ চারিদিকে। অগণিত খাবারের দোকানে তিল ধারণের জায়গা নেই। এটি যেন কেবল মেলা নয়, বরং গ্রামীণ অর্থনীতির এক বিশাল মেলন মেলা। সূর্য ডুবলেই মঘির মেলা যেন এক নতুন রূপ নেয়। মাইকে যখন যাত্রাপালার ঘোষণা আসে, তখন চারপাশের গ্রামগুলো চাঞ্চল্য পড়ে যায়। সেই সাবেক ঢঙ্গে সাজানো মঞ্চ, বিবেকহীন আর নর্তকীর গানে আর পৌরাণিক সামাজিক কাহিনী যেন টান টান উত্তেজনা। হারানো দিনের যাত্রা গান আজও এখানে মানুষকে রাত জাগিয়ে রাখে। এই সুর, এই অভিনয় যেন মাটির সাথে মানুষের সম্পর্কের কথা বলে। মঘির এই মেলা আমাদের শিখিয়ে দেয় শিকড়কে ভুলে গেলে চলে না। ঘোড়ার খুরে সেই শব্দ আমাদের কানে বাজবে আগামী 1 বছর। ঐতিহ্য যখন এভাবে প্রাণ ফিরে পাই, তখন গর্বে বুকটা ভরে ওঠে। আজ মঘির এই ধুলোমাখা প্রান্ত থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জনি হাসান সবুজ। তবে মনে রাখবেন, সংস্কৃতি আমাদের পরিচয়, আর মেলা আমাদের মিলনস্থল। দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো উৎসবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।